মডাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আজকের সেই বিশিষ্ট দিন বুধবার। বুধবার আমাদের এমডি স্যারের মিটিং থাকে। অলরেডি সবাই মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন। মিটিং আপনি অ্যাটেন্ড করেছেন কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে আপনার যারা জুনিয়র আছেন তাদের কতজনকে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করাতে পেরেছেন। জানবেন, শিক্ষা এমনই একটা জিনিস, তার কোনো শেষ হয় না। আর শিক্ষা নিয়ে শিক্ষা দেওয়াটারও কোনো দিন কিন্তু শেষ নেই। যত শিখবেন ততই কিন্তু নিজেকে ডেভেলপ কিন্তু করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি এর আগেও বলেছি, ইগো প্রবলেম সবথেকে মোস্ট ভাইটাল পয়েন্ট আপনাকে ডাউনে নামানোর জন্য, আপনার লাইফটাকে বরবাদ করার জন্য বা আপনার লাইফটাকে শেষ করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে ইগো প্রবলেম। যদি আপনার মধ্যে যদি কোনো ইগো প্রবলেম চলে আসে যে আমি শিক্ষা নেব না, একটা জুনিয়রের কাছ থেকেও কিন্তু শিক্ষা নেওয়া যায়। শিক্ষা নেওয়াটা কিন্তু ছোট কিন্তু নয়। শিক্ষা নেওয়াটা একটা বড় মাপের এডুকেশনও দিক থেকে একটা বড় নিজস্ব মনের একটা ক্ষমতা থাকা দরকার। প্রথমেও, আগেও বা আজকেও আমি একই কথা বলবো যে জীবনে চলার পথটা যতটা কঠিন, কর্মের পথ কিন্তু ততটাই কিন্তু কঠিন। এবং জীবনের পথটাকে যতটা আপনি সহজ করে নিতে পারবেন, কর্মের পথও কিন্তু ততটাই কিন্তু সহজ হবে। অনেকেরই বাড়িতে ফ্যামিলি প্রবলেম তো আছেই আছে। অনেকে আবার যাকে বলা হয় ওয়াইফকে, নিজের স্ত্রীকে, যেটা বাড়ির লক্ষ্মী, যিনি বাড়ির লক্ষ্মী আর কি, ওনাকে মাথায় করে রাখেন, আপনার গৃহে রাখেন, কিন্তু আপনার কর্মস্থলে কিন্তু নয়। কারণ এই কারণেই যে কর্মস্থলে যদি আপনি ওনার কথাই যদি ভাবেন আর ওনার কথাই যদি চিন্তা করেন, তাহলে কর্মের অগ্রগতি কিন্তু স্থগিত হয়ে যাবে। এটা আজকের আমার ওয়াইফ বলেছে এখানে ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু ভাইটাল পয়েন্টে লেগে আছে কি না আপনার কর্মক্ষেত্রে আজকের ওই জায়গাটায় একটা মিটিং দিলে আমার জয়েনিং হবে। তাহলে আপনি কোনটা করবেন? তাহলে কর্মের দিকে কোনো এটাই আমি বলতে চাইছি যে কর্মের দিকে কোনো রকমভাবে হালকাভাবে মনটাকে অতটা হালকা করলে চলবে না। মনটাকে আরো দৃঢ় করতে হবে, এতটাই দৃঢ় করতে হবে সেখানে কেউ নয়। যতটা আপনি নিজেকে কঠোর করতে পারবেন কর্মের ক্ষেত্রে, ততটাই কিন্তু আপনি সাফল্য পাবেন। কঠোর মিন্স আমি এটাই বলতে চাইছি, তা বলে কোনো মানুষের প্রতি বিরূপ করবেন আমি সেটা বলতে চাইছি। কঠোর আমি এটাতেই বলতে চাইছি নিয়ম কানুনের উপর থেকে, যেটা আপনাদের দরকার, প্রয়োজন, যে আজকে এমডি স্যারের মিটিং আছে, এমডি স্যারের মিটিংয়ে ঢুকতেই হবে।
যে না ঢুকবে তার পানিশমেন্ট। এই যে এটা একটা কঠোর, এই কঠোরের কথা আমি বলছি। আজকে ডেলি কালেকশন হবে ওই মার্কেটে, এই সিনিয়র লিডারকে ওখানে পৌঁছাতে হবে, না হলে তার পানিশমেন্ট। এই যে এর প্রতি কঠোর। যাই হোক, আমি বিস্তারিত কথা বলবো না, কারণ আমিও মিটিংয়ের মধ্যে ছিলাম, অনেকক্ষণ মিটিংটাও শুনেছি। তা যাই হোক না কেন, এমডি স্যার বারবার ধরে একটা কথাই বলছে যে 1 টাকার মূল্য কিন্তু আমাদের কাছে বেশি 100 কোটির থেকে। কি বললাম? 100 কোটির থেকে আমাদের কাছে 1 টাকার মূল্য কিন্তু বেশি। এই কথাটা কিন্তু বলে যাচ্ছে। সেটা আমি আমার মতন করে বলছি, কিন্তু উনি কিন্তু এই কথাটাই কিন্তু বারংবার বলছে। কোনো ব্যক্তি যদি ডেলি যদি 1 টাকা করে জমায়, আর কোনো ব্যক্তি যদি বছরে যদি 100 কোটি টাকা করে জমায়, তাহলে একটা কথা ভেবে দেখুন তো, 3 বছর পরে কার পকেটে কত টাকা থাকবে? যদি ধরুন আপনি বছরে 100 কোটি জমাচ্ছেন, আর একজন ব্যক্তি পার ডে 1 টাকাকে জমিয়ে সেটাকে কি করছে? রোলিং করাচ্ছে, সেটাকে রোলিং করাচ্ছে। তাহলে 3 বছর পরে আপনি হিসেব করে দেখবেন যে কার কতটা মূল্য। আপনার হাতে ধরুন 100 কোটি আছে, পরের বছর গিয়ে সেটা 200 কোটি দাঁড়াবে, আর আপনার কাছে পার ডে 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, 2 টাকা থেকে 4 টাকা হচ্ছে, 4 টাকা থেকে 8 টাকা হচ্ছে, 8 টাকা থেকে 10 টাকা হচ্ছে, এরকম রোলিং করা। তাহলে দেখতে পাবেন যে 3 বছর পরেতে আপনার যদি ওটা 100 কোটি থেকে 200 কোটি, 200 থেকে 400 কোটি, 400 থেকে 800 কোটি টাকা হচ্ছে, এখানে দেখবেন আপনার প্রায় 5 থেকে 6,000 কোটি টাকা ওভার হয়ে যাচ্ছে। আপনার হিসেবটা করে দেখবেন। তাই জন্য স্যার বারংবার বলছে ডেলি কালেকশনের উপর বারবার ধরে মন দিতে বলছে। কেন? এই কারণেই বলছে যে আপনাদের সফলতার জন্য এখন মানে আগে আমরা যারা জয়েনিং করেছিলাম, আমাদের স্টার অ্যাচিভমেন্ট হতে অনেকের দেখা গেছে 2 বছর লেগে গেছে, 3 বছর লেগে গেছে, 4 বছর লেগে গেছে, হয়নি। তা আমি সেই জন্যই বলছি কথাটা, যদি ডেলি কালেকশন যদি থাকে, তাহলে কিন্তু দেখতে পাবেন একটা কথা, যে আপনার অটোমেটিক্যালি অ্যাচিভমেন্ট 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে দুসরা অ্যাচিভমেন্টের পিছে আপনি ছুটছেন। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কথাই আমি আপনাদেরকে বলবো, 100 কোটির পিছনে ছুটে লাভ নেই, 1 টাকার পিছনে ছুটুন। একটা বড় বিজনেস আসবে সেই আশায় বসে আপনি সারাটা মাস চলে গেল, কিন্তু আপনি যদি 20 থেকে 30টা যদি আপনি যে অ্যাকাউন্ট খুলতে পারেন, ডেলি অ্যাকাউন্ট, জানবেন ওর থেকেও বেশি লাভবান। তাই ধ্যান দিন এটাই, যে ডেলি কালেকশনের উপর বারংবার ধ্যান দিন। আমি আজকে একটা অফার ছাড়বো আমার তরফ থেকে, আমার জিআই টিমের, নট ওল্ড টিমের জন্য নয়, জিআই টিমের জন্য একটা অফার ছাড়বো। ডেলি কালেক্টর যারা জিআই টিমে আছেন এবং যারা পুরাতন টিমে আছেন কিন্তু তারা ডেলি কালেক্টর, তারা যদি মনে করেন এই অফারটা ধরতে পারেন। তাদের যদি জিআই কোনো আইডি থাকে, সেই আইডিতে বিজনেসটা পড়বে, আর আপনার নাম ঢুকিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। তাহলে বিজনেসটা পড়ছে তাহলে জিআই টিমে। তাহলে সেই ক্ষেত্রে আমার তরফ থেকে একটা অফার থাকবে। অফারটা এখন বলবো কিনা ভাবছি, না শেষে। তাই যাই হোক, আমি এখন থেকেই অফারটা একটা করে অফার আমি দিতে শুরু করছি। জিআই টিমে কোনো ডেলি কালেক্টরের সঙ্গে যে সিনিয়র বেরোবেন, এক মাসের মধ্যে উনি যদি 7 দিন যদি বেরোন কোনো ডেলি কালেক্টরের সঙ্গে, যদি প্রপারলি তার 10টা ডেলি কালেক্টর 10 জনের সাথে সে 10 দিন বেরোতে পারে, আবার 10টা ডেলি কালেক্টরের সঙ্গে 7 দিনও বেরোতে পারে, কিন্তু 7 দিন মাস্ট, 7 দিন তাকে বেরোতে হবেই ডেলি কালেক্টর।
এবং ছবিও কিন্তু গ্রুপে কিন্তু পোস্ট কিন্তু করতে হবে। আর পার ডে 10টা করে দোকান ভিজিট করতে হবে, পার ডে 10টা করে দোকান ভিজিট দেখাতে হবে। আর কি দেখাতে হবে না, মাসে 7টা দিন তিনি ডেলি কালেকশনের সঙ্গে মার্কেটে আছেন, এরকম দেখাতে হবে। তাহলে ওই সিনিয়র লিডার, মানে উনি যদি আমার যদি জিআই টিমে যদি থাকেন, আর যদি জিআই টিমে যদি নাও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, বিজনেসটা যেন জিআই টিমে যেন হয়। আমার থেকে তৈরি করা যে জিআই টিম, সেই জিআই টিমে কিন্তু বিজনেসটা কিন্তু পড়তে হবে। যে সিনিয়র লিডার এই নিয়ম মেনে চলবেন, তাকে আমার তরফ থেকে 7 দিনের গাড়ি খরচা, মানে তেল খরচা, 7 দিনে 5 লিটার যে তেলের যে খরচা হবে, বাইকের তেলের খরচা 5 দিনের 5 লিটার তেলের খরচা, এবং পার ডে টিফিন খরচা 50 রুপিস করে, 350 টাকা। তাহলে টোটাল ওই ব্যক্তি 850 টাকা আমার তরফ থেকে পাবে। কি বললাম না, যে ব্যক্তি 7 দিন জুনিয়র লিডার, মানে জুনিয়র ডেলি কালেক্টর, যিনি যার পথপ্রদর্শক, 7 দিন ধরে মার্কেট তাকে ভিজিট করতে হবে, প্রতিদিন 10টা করে ভিজিট তাকে দেখাতে হবে, ইভেন 7টা করে কমপ্লিট দিতে হবে, মান্থলি 7 ডেজ কমপ্লিট দিতে হবে, পার ডে 10টা করে ভিজিট দেখাতে হবে। তাহলেই পাবেন উনি কি না, এটাই পাবেন না, 5 দিনের এই 7 দিনের 500 টাকা গাড়ির তেল খরচা, এবং তার সঙ্গে পার ডে 50 টাকা করে টিফিন খরচা, মানে টোটাল 850 টাকা আমার তরফ থেকে পাবে। বোঝাতে পারলাম? এবং যেসব লিডার আমি যে নতুন করে যে জিআই টিম যে মানে করেছি আমার ডাউনে, সেই জিআই টিমে যে লিডারই হোক না কেন সেই জিআই টিমের স্পন্সরে এবং ইন্ট্রোডিউসারে 5টি করে জয়েনিং কমপ্লিট করবেন। যে লিডারই কমপ্লিট করুন না কেন, কিন্তু এটা জিআই টিমে কিন্তু করতে হবে। 5টি করে জয়েনিং কমপ্লিট করলে 500 টাকা বা 5 লিটার গাড়ির তেল পাবেন। 500 টাকাই পাবেন, 5 লিটার গাড়ির তেল তো ওখানে দেওয়াই হচ্ছে ডেলি। এবং উনি যদি মনে করেন 5টা জয়েনিং কমপ্লিট করব, 5টা জয়েনিংয়ের জন্য 500 টাকা আমার তরফ থেকে উপহার থাকবে। তাহলে 2টো অফার আমি দিলাম, এই 2টো অফারই চলবে, এই 2টো অফারই থাকবে। কি অফার সেটা বুঝতে পেরে গেলেন যে বিজনেসটা ডেলি কালেক্টরদের বিজনেস, যে জিআই টিম যে নতুন করে যে হয়েছে, পুরনো আইডির নিচে যে জিআই টিমটা নতুন করে হয়েছে, সেই জিআই টিমে বিজনেসটা পড়তে হবে। ডেলি কালেক্টর আপনার পুরনো আইডিতে থাকতেই পারে, তাতে কোনো প্রবলেম কিছু নেই, কিন্তু বিজনেসটা পড়তে হবে জিআই টিমে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে কি না, 7 দিন মাসের মধ্যে 7 দিন আপনার জুনিয়র যারা ডেলি কালেক্টর আছেন তাদের সঙ্গে মার্কেট ভিজিট করতে হবে, এবং পার ডে ভিজিট 10টা করে দেখাতে হবে। তাহলে আপনি পাবেন 5 লিটার গাড়ি তেল, এবং তার সঙ্গে পাবেন পার ডে 50 টাকা করে টিফিন খরচা, 350 টাকা, মানে টোটাল 850 টাকা পাবেন। যদি এটা ভালো করে শুনে নিন, যদি ওই সিনিয়র লিডার 7 দিন ডেলি কালেক্টরের সঙ্গে বেরোলো, এবং
7 দিনে 70টা দোকান কমপ্লিট করলো এবং তার মধ্যে 50% মানে 35টা দোকান, তার মধ্যে 35টা দোকান বললেও যদি আপনাদের যদি এটা বেশি হয়ে যায়, অন্তত 25টা অ্যাকাউন্ট যদি ওপেন যদি করতে পারেন, বেশি বলছি না, 25টা অ্যাকাউন্ট যদি করতে যদি পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা টোটাল 1000 টাকা পাবেন। টোটাল কি বললাম? টোটাল 1000 টাকা পাবেন। 25টা অ্যাকাউন্ট, এটা 70টা দোকান ভিজিট করলে 25টা অ্যাকাউন্ট পাবেনই পাবেন, 100% শিওর। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার এই অফারটাই মানে চলবে কালকের থেকে। কালকের হচ্ছে 28 তারিখ, 28 তারিখ থেকে পরের মাসের 27 তারিখ পর্যন্ত, মানে মে মাসের 2026 মে মাসের 28 তারিখ থেকে জুন মাসের 27 তারিখ পর্যন্ত। এবং 28 তারিখে যে কমপ্লিট করতে পারবেন তার অ্যাকাউন্টে অলরেডি অ্যামাউন্ট চলে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু 70টা দোকান কিন্তু ভিজিট দেখাতেই হবে এবং তার মধ্যে 70টা দোকানের কিন্তু পিকচারও কিন্তু আপনাকে গ্রুপে সেন্ড করতে হবে, প্লাস আমাকে পার্সোনালি সেন্ড করবে, এবং আমার তৈরি যে জিআই টিম, মানে আমার থেকে যেটা জিআই টিম যেটা নেমেছে, আমি যেটা জিআই টিম নতুন করে যে করেছি, সেই জিআই টিমে 5টি জয়েনিং যদি তার স্পন্সর তার ইন্ট্রোডিউসারে যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে 500 টাকা গিফট অফ উপহার হিসাবে আপনারা পাবেন। যাই হোক, অফারটা আমি এতটা ভালো করে বলেছি, আশা করি আপনাদের মানে মাথায় লেগেছে বা মাথায় ঢুকেছে যাকে বলবো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে, আর একটা কথা আমি বলে রাখি, যে এডুকেশন কিন্তু মাস্ট। ডেলি কালেক্টরদের সঙ্গে ঘুরতে ঘুরতে, মার্কেটে ঘুরতে ঘুরতে তাদের এডুকেশন দিন, প্র্যাকটিক্যাল, কমসে কম তাদের প্র্যাকটিক্যাল করান। অলরেডি ডেলি কালেক্টরদের জন্য অফার, আমার যে সিনিয়র লিডারদের সঙ্গে একসঙ্গে হয়ে যে অফারটা ছাড়া হয়েছে, সেটা ডেলি কালেক্টরদের জন্য ছাড়া হয়েছে। কিন্তু ডেলি কালেক্টরদের সঙ্গে যারা ঘুরবেন, মার্কেটে ঘুরবেন, তাদেরও কিছু অফার দরকার ছিল, তাই জন্য তাদের জন্য এই অফারটি আমার টিমে আমার তরফ থেকে দেওয়া হলো। এবার আসি, আমাদের কিছু কিছু প্রোডাক্ট, স্পেসিফিক কিছু কিছু প্রোডাক্ট আছে দুর্দান্ত কিন্তু কাজ করে, কিন্তু মার্কেটে ওর ঠিক পাশাপাশি কিছু কিছু প্রোডাক্ট আছে, সেগুলো দেখবেন মার্কেটে যে প্রাইস আছে তার থেকে এই মোডালের প্রোডাক্টের কিন্তু দাম কিন্তু অনেকটাই কিন্তু কম। আজকে স্যার বলছিলেন অ্যালোভেরা আমরা যদি অন্য কোম্পানির সঙ্গে যদি তুলনা করি, তাহলে মোরাল নাম্বার 1 পজিশনে আছে অ্যালোভেরাতে। আপনারা এটা কতজন টেস্ট করেছেন? অ্যালোভেরা প্রতিটা মানুষের প্রয়োজন। অ্যালোভেরার কাজ কি জানেন? অ্যালোভেরার কাজ সব থেকে মেন হচ্ছে, অ্যালোভেরার কাজ হচ্ছে মেন কাজ, যে আপনার যে জিনিসটা চেঞ্জ করা যাবে না, মানে চেঞ্জ করা হয়তো যাবে, অধিকতর অ্যামাউন্ট লাগবে, সেটা হচ্ছে আপনার দুটো পজিশনকে টোটালি ঠিক রাখবে, সেটা লিভার এবং হার্ট। কি বললাম? লিভার, হার্ট আর কিডনি, এই তিনটেকে কিন্তু ফ্রেশ কিন্তু রাখবে এই অ্যালোভেরা কিন্তু মহাঔষধি, এটা কিন্তু জানবেন। অ্যালোভেরা কিন্তু মহাঔষধি, তাই চেষ্টা করুন প্রতিটা বাড়িতে আপনারা নিজেরাও অ্যালোভেরা জুস। অ্যালোভেরার সঙ্গে আমাদের একটা মোরিঙ্গ যুক্ত আছে, যেটা অ্যালোভেরা আমাদের গোল্ড বলা হয়, অ্যালোভেরা গোল্ড। সেটার সঙ্গে আমাদের মোরিঙ্গ কথার অর্থ হলো সজিনা গাছ। এই সজিনা গাছের পাতা বলুন, আঠা বলুন, ঠিক আছে, যাই হোক, সজিনা গাছের ফলই বলুন, এটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু কাজ করে।
তাই বারবার আমি একটা কথা বলবো যে অ্যালোভেরা গোল্ড প্রতিটা বাড়িতে বাড়িতে খাওয়ার চেষ্টা করুন এবং প্রতিটা বাড়িতে বাড়িতে জয়েন্ট রেস্ট অয়েল রাখবার চেষ্টা করুন, প্রতিটা বাড়িতে বাড়িতে কাটপেন জেল রাখার চেষ্টা করুন, প্রতিটা বাড়িতে যাদের যাদের বাড়িতে মহিলাদের রক্তের প্রবলেম আছে এবং সবেমাত্র বাচ্চা কাচ্চা হয়েছে, ঠিক আছে, তাদের সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নেই, মানে বেবি বেস্ট মিল্ক ছাড়ার পর থেকেই তাদেরকে হেমকল ডি দেওয়া শুরু করে দিন। হেমকল ডি, কি বললাম, হেমকল ডি দেওয়া শুরু করে দিন। এবং যাদের যাদের পেটের প্রবলেম আছে, সাইকেলিংয়ের প্রবলেম আছে, মা বোনেদের, তাদের জন্য কিন্তু আমাদের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা ভুললে কিন্তু চলবে না। সেটা হচ্ছে কি জানেন, পরিকল্প সিরাপ, দুর্দান্ত প্রোডাক্ট। আর যাদের আয়রনের জন্য যারা খেতে চাইছেন তাদের জন্য রয়েছে মোরফা গোল্ড। এই প্রোডাক্টগুলো দেখুন, যে কোনো প্রোডাক্টের মেন জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে। আপনি কাউকে প্রোডাক্ট বিক্রি করতে গেছেন, প্রোডাক্ট সম্বন্ধে তাকে নলেজ দিতে হবে, তাকে মেন জিনিসটা তাকে দিতে হবে। একটা নেটওয়ার্কার সে মাটিকেও পাউডার বলে বেচে দিতে পারে, কিন্তু এখন আর সেই দিন নেই, তাই প্রোডাক্টের মেন জিনিসটা জানবার চেষ্টা করুন, প্রোডাক্টের গুরুত্বটা কি এটা জানবার চেষ্টা করুন। এটা গেল প্রোডাক্টের ডিপার্টমেন্ট। ফার্মা ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমি একই কথা বলে যাব। আর রিয়েল এস্টেট ডিপার্টমেন্টেও 1% এই মাসেও রয়েছে, পারলে আপনারা নিজেরাও পারচেস করেন এবং আপনাদের পাশাপাশি আত্মীয় স্বজনকে দিয়েও পারচেস করান, তাদেরকেও বেনিফিট পেতে দেন। যাই হোক, ভিডিও আর বেশি বাড়াবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।